নমস্কার, এখন নজর রিয়েন্সি বাংলার পক্ষ থেকে আমি স্মিতা চলে এসেছি আপনাদের সামনে। জানাই প্রাণী শিক্ষার আলো প্রতি বছরের ন্যায় এই বছরও অন্তর্বীক্ষণ স্বেচ্ছাসেবী সংস্থা পরিবার আছাড় নিকটস্থ নোয়াপাড়া এবং মালিকপুরে দুই ইটভাটার শ্রমিক সন্তানদের পড়ানোর দায়িত্ব নিল। জানা গেছে ডিসেম্বর মাস থেকে শুরু হওয়া এই উদ্যোগটি চলবে জুন মাস পর্যন্ত। দুই ইটভাটা মিলিয়ে প্রায় 85 জন শিশুকে শিক্ষার আঙিনায় আনার প্রচেষ্টা চলছে এই সংস্থার পক্ষ থেকে। দু পয়সা উপার্জন করা, ইট বয়ে দু পয়সা উপার্জন করার এই ভাবনা থেকে শিশুদেরকে সরিয়ে এনে তাদের জীবনকে শিক্ষার আলোয় আলোকিত করার এই প্রচেষ্টার মধ্যে রয়েছে অনেক প্রতিকূলতা, তবুও হাল ছেড়ে দেয়নি এই সংস্থা। তাদের পড়াশোনার জন্য তাদের বই, খাতা, পেন, পেন্সিল, ইরেজার, ব্যাগ, রং, তাদের কিছু খাবার, তাদের খেলাধুলার জন্য বল এবং পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য সাবান প্রদান করা হয়েছে। এই পুঁথিগত শিক্ষার পাশাপাশি তাদের মায়েদের এবং শিশুদের স্বাস্থ্য সচেতনতা সম্পর্কেও বেশ কিছু শিক্ষা প্রদান করা হচ্ছে বলে জানা গেছে এবং এই উদ্যোগটি মূলত নিয়েছেন শিক্ষিকা এবং সমাজকর্মী শুভ্রা ভট্টাচার্য ও তার সহযোগীরা। নমস্কার, এখন এই পর্যন্তই। সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন এখন নজর রিয়েন্সি বাংলা। দেখি 1 2 3 4 5 6 7 8 9 10 ভেরি গুড, বাহ, ভেরি গুড। জোরে জোরে আমি শুভ্রা ভট্টাচার্য। আমাদের একটা অন্তর্বীক্ষণ সংস্থা আছে। আমরা বিগত 8 বছর ধরে এই সংস্থার পক্ষ থেকে বিভিন্ন ইটভাটা, রাস্তায় পড়ে থাকা মানুষ এবং পাগল পাগলি ভবঘুরে এদের নিয়ে কাজ করে চলেছি। এছাড়া আমরা আরও অন্যান্য গাছ লাগানো, জল বাঁচাও ইত্যাদি পরিবেশ সচেতনতামূলক কাজও করি। তো আমরা কিছু বছর ধরে ইটভাটার বাচ্চাদের নিয়ে, বিগত 2 বছর ধরে ইটভাটার বাচ্চাদের নিয়ে পড়ানোর কাজটা শুরু করেছি। তো ইটভাটার গিয়ে দেখলাম সেখানে বাচ্চারা স্কুলে যায় না, তারা এক জায়গা থেকে এক জায়গায় আসে 6 মাস 8 মাসের জন্য, কিন্তু তারা পড়াশোনার জন্য স্কুলে পাঠান। বাচ্চাগুলো দেখে ইটভাটাতেই ঘুরে বেড়াচ্ছে, মাথায় করে ইট বইছে বা মা বাবার সঙ্গে কাদা মাখছে। তো এটা দেখে খুব করুণ অবস্থা। আমরা জামা কাপড় দিতে গিয়ে, একবার খাবার দিতে গিয়ে মনে হয়েছে যে এই বাচ্চাগুলো এতটুকু বাচ্চা শৈশব অকালে ঝরে যাচ্ছে, এরকম শিক্ষার আগ থেকে বঞ্চিত। তো আমরা কিছু চিন্তা ভাবনা করলাম, ওদের জন্য পড়াশোনা করাবার একটা প্রোগ্রাম শুরু করলাম। তো আমাদের ছাত্রছাত্রীরা আমাদের সঙ্গে আছে, আমরা একা এই টিমটা আমরা চালাই, আমরা ছাত্রছাত্রী এবং স্যারদের নিয়ে। তো আমাদের স্যার ডক্টর মিতুল ঘোষ, উনি কলকাতা থেকে আসেন, যাদবপুর ইউনিভার্সিটি প্রফেসর, উনি আমাদের সঙ্গে এই কাজটা করেন। এছাড়া আমাদের ছাত্ররা রয়েছে সৌভিক, সুমনা, তারপরে সুপ্রিয়া, সুস্মিতা, বিদিশা, শ্রমিক, শর্মিষ্ঠা, সবাই মিলে আমরা, আকাশ, গৌরব, সকল মিলে আমরা এটার কাজটা করি।